এটাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি ব্লকের একতলা। এই মুহূর্তে ওপিডি ব্লকে প্রায় 3 ধরনের কিন্তু জায়গা নেই। প্রচুর মানুষজন তারা টিকিট কেটে এসে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোনো রুমেই কিন্তু কোনো ডাক্তার নেই। এবং এই চিকিৎসকদের এই যে আন্দোলনের ফলে সাধারণ মানুষ কিন্তু একেবারে হয়রান হচ্ছেন। তারা ওপিডি ব্লকের বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, কিন্তু কোনো চিকিৎসক নেই। তাদের একটাই বক্তব্য, যদি চিকিৎসক না আসেন তাদের টিকিট দেওয়া হলো কেন, কেন তাদের টিকিট দিয়ে এই ধরনের হয়রানির শিকার হতে হলো, সেটাই কিন্তু এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন। মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, কোনো চিকিৎসক নেই, সমস্ত ঘর লাগানো রয়েছে, মানুষজন অপেক্ষা করছেন যদি চিকিৎসকরা আসে, কিন্তু আদৌ চিকিৎসকরা আসবেন কিনা সেটা কিন্তু কেউই জানেন না। এবং মানুষজন এইভাবে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন। কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? ভোর 5টা থেকে এসেছেন? জি। ডাক্তার নেই তো জানেন না? না, জি না, জানি না। জানেন না? জানবো কেমন করে? ওই টিকিট কাউন্টারটা তো অফ করে থাকা দরকার, সেটা তো হয়নি, তাহলে জানবো কেমন করে? টিকিট কেন ছাড়লো? টিকিট কেন থাকলে তাহলে আসতাম না আমরা। হ্যাঁ, আমরা তো হারে টাকা আমরা তো মানজালে পাচ্ছি না, দাঁড়িয়ে গেলাম টিকিট কেটে। এই ছোট থেকে এসে বোর্ডার এসে বসে থাকছে, আর পাচ্ছি না কোনো অসুবিধা। একবারে চিকিৎসা নাই, কোনো আমাদের কোনো চিকিৎসা নাই। এটা তো ঘোষণা হয়েছিল ডাক্তারবাবুরা আজকে ওপিডিতে থাকবেন না। আমরা জানি না যে কি ঘোষণা হয়েছে, আর জানি না টিকিট কাটেছে কেন, টিকিটটা কেন দিছে, টিকিট দিয়ে পয়সা নিচ্ছে, এন্ট্রি করছে, আবার কাউন্টার খুলেছে ওষুধের, আবার এখানে ডাক্তার আসবে না, এটা কি করে হয়? রোগীদের এবং তার পরিবারের লোকজনের অভিযোগ কিন্তু একটাই, যদি চিকিৎসকরা ধর্মঘটে যান, চিকিৎসকরা যে না আসেন, কেন তাদের ওপিডিতে টিকিট দেওয়া হলো, সেটাই কিন্তু তাদের ক্ষোভের মূল কারণ। শান্তি চাই, চিকিৎসা চাই, আমরা ঝামেলা চাই না, আমরা ডাক্তার চাই, চিকিৎসা চাই। এবং সরকারের কাছে এই আবেদন যে সরকার এটা মানে নিশ্চয়ই দেখবেন, কারণ আপনাকে আমরা গদিতে বসিয়েছি। আজ আমরা যদি চিকিৎসার অভাবে মারা যাই, আপনাকে গদি থেকে টেনে নামাতে আমাদের সময় লাগবে না। ক্যামেরায় আশিস বাগদির সঙ্গে রাজীব চৌধুরী, এবিএন মুর্শিদাবাদ।